তোমার স্বপ্ন একটি সরকারি নার্সিং কলেজ এবং সরকারি নার্সিং কলেজে যদি তোমাকে চান্স পেতে হয় তুমি ডিপ্লোমা মিডওয়াইফারি এবং বিএসসি তুমি যেটাতেই পরীক্ষা দাও না কেন তোমার নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ মানবন্ধন সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে কারণ তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে সামনে। তো সেই ক্ষেত্রে তোমাকে তো প্রিপারেশন নিতে হবে এবং কোন সাবজেক্টে কতটুকু এফোর্ট দিয়ে পড়াশোনা করবা এর জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে কারণ তোমার হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই। এর জন্য অবশ্যই তোমাকে বুঝতে হবে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কোন সাবজেক্টের জন্য কিভাবে পড়বা, কোন কোন সাবজেক্টের জন্য তোমাকে বেশি করে প্রাধান্য দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি ফ্রিতে কিন্তু নার্সিং এর একটি পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবো, ওইগুলো ফলো যদি করতে পারো 100% তোমার কিন্তু চান্স পাওয়া সম্ভব। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, লিংকে ক্লিক করলে দেখবা যে সাজেশন গুলো দেখা যাচ্ছে, সুন্দর করে সাজেশন গুলো কিন্তু তুমি জয়েন হওয়ার সাথে সাথে পেয়ে যাবা, ঠিক আছে? এবং পরবর্তীতে সকল আপডেট গুলো তুমি ওখানে পেয়ে যাবা। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি ভাইদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা। দেখো নার্সিং মানবন্ধন 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমরা সকলেই জানি একটা হচ্ছে বিএসসি নার্সিং এর প্রশ্নটা আলাদা হয়ে থাকে আর ডিপ্লোমা মিডওয়াইফারি প্রশ্নটা কিন্তু এক হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা আজকে জানবো এই নতুন মানবন্ধনটা। তার আগে দেখো 30 জানুয়ারি যদি তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যায়, এটা কিন্তু অফিসিয়ালি এখনো কোনো সার্কুলার আসে নাই, যখন ওয়েবসাইটে জানিয়ে দিবে তাহলে তোমরা সেই দিন চূড়ান্ত হয়ে যাবা যে তোমাদের হচ্ছে 30 জানুয়ারি ভর্তি পরীক্ষা হচ্ছে। আমরা টার্গেট করবো 30 জানুয়ারিকে টার্গেট ফিক্স করে আমরা প্রিপারেশনটাকে গুছিয়ে নিব। আমাদের হাতে আসে মোটামুটি আর 40 দিন মতো সময় রয়েছে, এই 40 দিন কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে? এখন দেখো এই যে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি নার্সিং আমাকে সরকারি চান্স পেতে হলে মিনিমাম 170 মার্ক মিনিমাম তোমাকে পেতেই হবে, তাহলে তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাইয়া 70 পাওয়া তোমার কাছে অনেক কঠিন। দেখো 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেন নার্সিং এ যেহেতু কি নাই নেগেটিভ মার্ক নেই, 100টা কোশ্চেনের মধ্যে তুমি যেভাবে আনসার করো না কেন তুমি 50 মার্ক অনায়াসেই তুলতে পারবা। কারণ 50 মার্ক 50টা কোশ্চেন তুমি অনায়াসেই তুলতে পারবে, কেননা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের চান্স যখন প্রিপারেশন নিয়ে যায় নেগেটিভ মার্ক থাকা সত্ত্বেও তারা কি করে, তারা হচ্ছে 50 মার্ক পায়। সেখানে মনে করো তুমি নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন যেহেতু ইজি হয়ে থাকে, নেগেটিভ যেহেতু মার্ক নেই, তুমি 50টা 100% শিওর দিছো। আর বাকি 50টা যে কোশ্চেন আছে তুমি যদি আনসার করো ওখানে 12 থেকে 15টা কোশ্চেন তোমার অনায়াসই হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্স পাওয়াটা দেখো তুমি যদি চিন্তা করো 50 আর 15 কত 65, ঠিক আছে? তোমার চান্স পেতে লাগে আর 4 থেকে 5 মার্ক পেলে তুমি কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যাচ্ছে। তাই সিরিয়াস হও, পড়াশোনার প্রতি একটু আগ্রহ বাড়াও, দেখবে যে অনায়াসই কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবা। আর মজার বিষয় হলো দেখো এই বিএসসি নার্সিং এ আমাদের বাংলায় থাকবে 20টা এমসিকিউ, তোমাকে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই পড়তে হবে। ইংলিশে থাকবে 20 মার্ক, এটার জন্য তুমি পড়বে শুধু গ্রামার অংশটা, এবং জিকে থাকবে তোমাদের হচ্ছে 10 মার্ক, ঠিক আছে? এখানে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এবং তোমাকে খুব অল্প টপিক পড়লে হয়ে যাবে। এরপরে দেখো ম্যাথে থাকবে 10 মার্ক, এটা হচ্ছে জেনারেল ম্যাথ, ঠিক আছে? তোমার 9 10 দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ রয়েছে সেখানে থাকবে তোমাদের 10 মার্ক, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকবে তোমাদের 40 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্কের কিন্তু ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে? এরপর দেখো ডিপ্লোমা মিডওয়াইফারি মানবন্ধন, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে শেষ মুহূর্তে। দেখো 100+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727676241 এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং সেখানে বলবা যে আমাকে এক্সামে অ্যাড করে দেন, আমি হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি দিয়েছি, জাস্ট লাস্ট নাম্বার বা স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বলবা যে আমাকে অ্যাড করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা কল দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ ছেলেকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এসএমএস করবা। আর ডিপ্লোমা মিডওয়াইফারি মানবন্ধনটা দেখো বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, জিকে থাকবে মানে তোমার সাধারণ জ্ঞানে থাকবে 20, ম্যাথে থাকবে 10, এবং সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানের জন্য তোমাকে পড়তে হবে নবম দশম শ্রেণীর বিজ্ঞান, বুঝছো? নবম দশম শ্রেণীর বিজ্ঞান তোমাকে পড়তে হবে, এবং এই জিকের জন্য শুধু তোমাকে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে পড়তে হবে। এই ম্যাথটা হচ্ছে তোমার হচ্ছে নবম দশম শ্রেণীর যে ম্যাথ রয়েছে সেটা পড়তে হবে। বিসিএস এর কিছু কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন, ওইগুলো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? আর এই বাংলার জন্য বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাকে পড়তে হবে, ইংলিশের জন্য শুধু আমাদের ইংলিশ গ্রামার পড়লে হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সিলেবাস সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার, এবং কোন কোন টপিক গুলো পড়তে হবে সেগুলো সুন্দর করে আমরা এক্সাম বেসে দিয়ে দিব, সেখান থেকে তুমি সুন্দর করে গুছিয়ে কিন্তু তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।